নমস্কার, আমি অংশুমান চক্রবর্তী। ছোটর দাবি নিবেদিত আমার ধারাবাহিক ফেসবুক লাইভ বাংলার ছড়া শীর্ষক এই অনুষ্ঠানে আজকে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে 18ই জুলাই 2020, ঠিক সন্ধে 7:30। কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায় এসেছেন। নমস্কার দাদা। গত 12ই জুলাই প্রথম আমি ফেসবুক লাইভ করেছিলাম বাংলার ছড়া এই শিরোনামে। তার আগে কয়েকটি লাইভ করেছিলাম, সেটা অন্যরকম অনুষ্ঠান। কবি শ্যামলকান্তি দাশের পরামর্শে এই অনুষ্ঠান বাংলার ছড়া। দুই বাংলার বিভিন্ন কবি, বিভিন্ন সময়ের কবি, তাদের লেখা ছড়া এবং প্রাসঙ্গিক কথা আলোচনা, এই নিয়ে আমার অনুষ্ঠান। সুধাংশুদাকে দেখছি, স্বপনদাকে দেখছি, ভালো লাগছে। আমি শুরু করি আজকের আমার অনুষ্ঠান। আজকে শ্রাবণ মাসের বোধহয় 2 তারিখ, বর্ষাকাল। হ্যাঁ, আশিসদা আছেন। বর্ষাকাল নিয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি খুব কম বয়সে বাল্যকালে একটি লেখা লিখেছিলেন, ছড়াই বলা যায়। লেখাটির নামও বর্ষাকাল। বর্ষাকাল, কবি মাইকেল মধুসূদন দত্ত। সুশান্ত নন্দী, চন্দ্রা ব্যানার্জি, আপনাদের প্রণাম জানাই। বর্ষাকাল, মাইকেল মধুসূদন দত্ত। গভীর গর্জন সদা করে জলধর, উথলিল নদ নদী ধরণী উপর। রমণী রমণ লয়ে সুখে কেলি করে, দানবাদী দেব যক্ষ সুখিত অন্তরে। সমীরণ ঘন ঘন ঝন ঝন রব, বরুণ প্রবল দেখি প্রবল প্রভাব। স্বাধীন হইয়া পাছে পরাধীন হয়, কলহ করহ কোনো মতে শান্ত নয়। স্বাধীন হইয়া পাছে পরাধীন হয়, কলহ করয়ে কোনো মতে শান্ত নয়। পড়লাম কবি মাইকেল মধুসূদন দত্তের একটি লেখা। অনির্বাণদাকে দেখছি, অনির্বাণ ঘোষ। আজকে অনির্বাণদার একটি ছড়া আমার নির্বাচনে রয়েছে। তরুণদা রয়েছেন, তরুণ কান্তি বারিক। খুব ভালো লাগছে যে এইরকম গুণী মানুষ তারা আমার অনুষ্ঠানে নিয়মিত আসছেন, যোগদান করছেন, উৎসাহ দিচ্ছেন। তাপসদাকে দেখছি, তাপস ওঝা। এরপরে পড়ব আমার খুব মজার, খুব প্রিয় একটি ছড়া, আপনাদের সকলেরই হয়তো খুব প্রিয়। একেবারে ছোটবেলায় আমরা সকলে পৌঁছে যাই। সঞ্জয়কে দেখছি, সঞ্জয় কর্মকার। শৈশবে আমরা পড়েছি এই ছড়াটি। মজার মল্লুক, যোগীন্দ্রনাথ সরকার। এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো। রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। আকাশ সেথায় সবুজ বরণ, গাছের পাতা নীল। ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে। ছেলেরা খায় ক্যাস্টর অয়েল, রসগোল্লা রেখে। মন্ডা মিঠাই তিতো সেথা, ওষুধ লাগে ভালো। অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে। ভাবুন, ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে। মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে। ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উঠতে থাকে ছেলে। বড়শি দিয়ে মানুষ গাঁথে, মাছেরা ছিপ ফেলে।
জিলিপি সে তেড়ে এসে কামড় দিতে চায়, কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়। পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে, ডাঙায় ভাসে নৌকা জাহাজ, গাড়ি ছোটে জলে। মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। খুব মজার একটি ছড়া পড়লাম কবি যোগীন্দ্রনাথ সরকারের। এরপরে পিনাকপাণি দেব, পিনাকিদা রয়েছেন ত্রিপুরা আগরতলা থেকে, বাচিক শিল্পী, তিনি নিয়মিত থাকেন আমার সঙ্গে। শিবাজি দাকে দেখছি, শিবাজি পণ্ডিত, শিবাজিদার সঙ্গে আমার অনেক কাজ রয়েছে। ফটিক দাকে দেখছি, সবাইকে স্বাগত জানাই। এরপরে সুকান্ত ভট্টাচার্যের একটি ছড়া, ধনপতি পাল, তিনি জমিদার মস্ত। ছড়ার নাম ভালো খাবার। ধনপতি পাল, তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত। তার ওপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড় পর্তা। সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার, কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার। এটা খান সেটা খান সব লাগে বিদ ঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তার, সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই, কিসে খেতে উত্তম অতি। নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয়, হাসলেন ফিক ফিক। তারপরে বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। ছড়ার বক্তব্যটা একটু ভাবুন। কবি সুকান্ত ভট্টাচার্য, তার ভালো খাবার পড়লাম। সমাজের একটা শ্রেণীর মানুষদের চোখে আঙুল দিয়ে কবি দেখিয়ে দিয়েছেন। আসলে এই ধনপতি পাল আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই। রঞ্জনাকে দেখছি, রঞ্জনা রায় আমাদের বন্ধু কবি। আচ্ছা, নজরুলের, কাজী নজরুল ইসলাম কবি, লিচু চোর না শোনালে কেমন কেমন লাগছে। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা, মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই। বেটা ভাই বড় নচ্ছাড়, দুমাদুম গোটা দুধ চার, দিলে খুব কিলো ঘুষি, একদম বাগির জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে ধ্যাত, শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আঁতকে ওঠা, কুকুরও জুড়ল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার,
বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস ফের হপ্তা, তওবা না খপ্তা। নজরুলের লিচু চোর পড়লাম। এরপরে শোনাবো রবীন্দাকে দেখছি, রবীন বসু, শুক্লা বৌদিকে দেখছি, বনশ্রী রয়েছেন, খুব ভালো লাগছে। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। অভিক বসুকে দেখছিলাম, কবি অভিক বসু, কবি সুনির্মল বসুর সুযোগ্য পুত্র। বাবা আমাদের সকলের প্রাণের কবি সুনির্মল বসু তার যোগ্য পুত্র, তিনিও একজন এই সময়ের উল্লেখযোগ্য ছড়া শিল্পী। আজকে আমি পড়ব কবি সুনির্মল বসুর একটি ছড়া, সাইকেলে বিপদ। পদ্মলোচন মাঝি দেখছেন, মহুয়াকে দেখছি। সাইকেলে বিপদ, কবি সুনির্মল বসু। ক্রিং 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 ক্রিং, সবে সরে যাও না, চড়িতেছি সাইকেল, দেখিতে কি পাও না? ঘাড়ে যদি পড়ি বাপু, প্রাণ হবে অন্ত, পথ মাঝে রবে পড়ে ছিরকুটে দন্ত। বলিয়া গেছেন তাই মহাকবি মাইকেল, যেও না সেথা, যেথা চলে সাইকেল। তাই আমি বলিতেছি তোমাদের স্পষ্ট, মিছে কেন চাপা পড়ে পাবে খালি কষ্ট। ভালো যদি চাও বাপু, ধীরে যাও সরিয়া, কি লাভ হইবে বলো অকালেতে মরিয়া? সকলেই দিবে দোষ প্রতিদিন আমারে, গালি দিবে চাষা ডোম মুচি তেলি কামারে। এত আমি বলিতেছি ওরে পাজি রাস্কেল, ঘাড়ে যদি পড়ি তবে হবে বুঝি আক্কেল। রঘুনাথ একদিন না সরার ফলেতে পড়েছিল একেবারে সাইকেল তলেতে। 17ই বৈশাখ রবিবার দিন সে, চাপা পড়ে মরেছিল বুড়ো এক মিনসে। তাই আমি বলিতেছি পালানারে এখনি, বাঙালি হয়েছ বাপু, পলায়ন শেখনি। খুব মজার একটি ছড়া সুনির্মল বসুর, কিন্তু একদম শেষ যে পংক্তি সেখানেই ধাক্কাটা দিয়ে গেলেন। এরপরে অমিত সরকারকে দেখছি, অমিত দা, নৌসাদ আলী, সৈয়দ নৌসাদ আলী। আজকে 18ই জুলাই কবি বিষ্ণুদের জন্মদিন। কবিকে প্রণাম জানিয়ে তার একটি ছড়া পড়ব, বুড়ো ভোলানো ছড়া। এই ছড়াটি কিন্তু একেবারেই ছোটদের জন্য নয়। মানুষের ধারণা আছে ছড়া মানেই ছোটদের, তা কিন্তু একেবারেই নয়। জলদর্শী পত্রিকা ঋত্বিক ত্রিপাঠী রয়েছে, আমাদের বন্ধু বিমল কোনার বিমলদা রয়েছেন। কবি বিষ্ণুদের বুড়ো ভোলানো ছড়া। আয়ে বৃষ্টি হে নে, ছাগল দেব মেনে, বোমা যাবে ডুবে, ডাকাতের দল উবে। সুন্দরবনে ভীষণ বাঘ, তাদের চোখে দেশের রাগ, নখে তাদের বেজায় ধার, খাড়ার মতোই দাঁতের সার। আয়ে বৃষ্টি হে নে, ধান বিছালি মেনে, জবাব দেব বোমায়, ডাকাত যেথা ঘুমায়। মরা গাঙেও যা কুমির, মরা গাঙেও যা কুমির, নৌকা হবে চৌচির, গোখরো সাপের দেশেরে ভাই, মরব শেষে ফনার ঘাই। আয় বৃষ্টি হে নে, চরকা দেব মেনে, বোমা যাবে ফেঁসে,
এদেশ সর্বনেশে। সূর্যে আছে অগ্নিবাণ, হিমালয়ের কঠিন গান, সাগর ঘেরা বালির বাঁধ, হাতের দড়ি চোখের চাঁদ। আয় বৃষ্টি হেনে পরমায়ু দিমেনে। একটি ফোন ঢুকে গিয়েছিল। আয় বৃষ্টি হেনে পরমায়ু দিমেনে, কামান দাগার বাজে, চোরা পালায় লাজে। উড়োজাহাজের নোঙর তোল, ডাকাত ডিঙির ফাটক খোল, এগিয়ে চলি হুঁশিয়ার, ৩০ কোটির হাতিয়ার। দুনিয়া দেখে অবাক আজ, ৩০ কোটি তীরন্দাজ। সঙ্গে আছে নানান দেশ, ঘরের খেয়ে বনেই শেষ। ঘরের ছেলে ঘরেই যা, দোদোয়ানা ভাত ঘরেই খা। ২ পণ ৬ কড়ি নিয়ে পালায় বুড়ি, বৃষ্টি আসে হেনে সব নিয়েছি মেনে। বৃষ্টি আসে হেনে সব নিয়েছি মেনে। কবি বিষ্ণুদের পৈতৃক ভিটে হাওড়া জেলার পাতিহালে কবির জন্মশতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠান সেখানে আয়োজিত হয়েছিল, এবং তারপরেও বেশ কয়েক বছর হয়েছিল সেই অনুষ্ঠানটি। আমরা নিয়মিত যেতাম। সাতকর্ণীদাকে দেখছি, সাতকর্ণী ঘোষ, ওরা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটি করতেন আরও কয়েকজন মিলে। মিন্টু প্রামাণিককে দেখছি, আমার দিদিকে দেখছি, ঋত্বিকা চক্রবর্তী। এরপরে শোনাবো কবি সরল দে। পুরনো যুগ থেকে আমরা ধীরে ধীরে এই সময়ে চলে আসছি। কবি সরলদের একটি ছড়া, বীর বাহাদুর। মনের সুখে দিব্যি আছি বিশাল বটবৃক্ষে, এ রাম ছি ছি, নাচ দেখিয়ে করব কেন ভিক্ষে? লম্ফনে কেউ কোথাও আছে আমার সমকক্ষ? পূর্বপুরুষ নিয়েছিলেন তাই শ্রীরামের পক্ষ। কৃত্তিবাসী রামায়ণের কাণ্ড আছে সপ্ত, পড়তে পড়তে রক্ত আমার হয় এখনো তপ্ত। ভাগলে ভালো জলদি, আমি রাগলে আছে রক্ষে, কামড়ে দিলে জলাতঙ্ক, সর্ষের ফুল চক্ষে। এই ছেলেরা, তেজ দেখেছ, লেজ দেখেছ লম্বা, দাও দিকিনি একটা দুটো সিঙ্গিপুরি রম্ভা। কবি সরলদেব আমাদের মধ্যে আর নেই, তবে তার ছড়া আমাদের মধ্যে রয়েছে। তিনি একটি সুন্দর পত্রিকা করতেন, টকবগ। আমরা অনেকেই সেই পত্রিকায় নিয়মিত লিখতাম। মনে পড়ে যাচ্ছে সেই পুরনো কথা। এরপরে আমি শোনাবো পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ছড়া। পার্থজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের এই সময়ের একজন উল্লেখযোগ্য ছড়া শিল্পী। তার একটি ছড়া আমি এখন শোনাব। দস্যি। শঙ্করদাকে দেখছি, শঙ্কর চক্রবর্তী। আসাম থেকে রয়েছেন ডক্টর হীরেন্দ্র কুমার ভাগবতী। আপনাকে প্রণাম, প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। পার্থজিৎদাকে দেখছিলাম আমি শুরুতে, তিনি আছেন কিনা জানি না। তার দস্যি ছড়াটি আমি পড়ছি। আমার আছে লাটাই ঘুড়ি, আছে গুলতি গুলি, মহিম স্যারের ভীষণ বকা, আয়ে কাছে কানমলি। ঢোলক ভেপু লাট্টু লাটিম,
ঘোড়া নাড়া এক বুড়ো, ঢোলক ভেপু লাট্টু লাটিম ঘাড় নাড়া এক বুড়ো। স্যার বলেছেন হাট কবিতা মুখস্থ চাই পুরো। স্যারের পড়া করতে আমার ভারী গেছে বয়ে, বেতের ঘায়ে আর লাগে না, ওসব গেছে শোয়ে। খুব সকালে ডাকেন বাবা, পড়তে বসো, ওঠো। পড়তে আমার ভাল লাগে না, বেড়াই ঘুরে টোটো। সুযোগ পেলে স্কুল পালিয়ে ফিকির আঁটি নানা। ভাল লাগে না বাধা নিষেধ, হাজার রকম মানা। ভর দুপুরে ঠাঠা রোদে ওড়াই আমি ঘুড়ি, পিন্টু পাপু থাকলে সাথে আম পেয়ারা চুরি। যতই বকুক মারুক ধরুক এসব করেই খুশি। মা হারা এক কোকিল ছানা, যত্নে তাকে পুষি। সবাই ঘুমে, ছিপ নিয়ে যাই, বসি পুকুর পাড়ে। টপ টপাটপ মাছ ওঠে খুব, আহা দারুণ চারে। কাঠবেড়ালি সুরুত পালায়, ক্লান্ত ঘুঘু ডাকে। মহিম স্যারের সঙ্গে দেখা অশ্বত্থতলার বাঁকে। স্যারকে দেখে ছুটতে থাকি চোঁচা। কে যেন কে বলল শুনি, মায়ের দুঃখ ঘোচা। সবাই আমায় খারাপ বলে, যা তা বলে পড়শি। এ গায়ে নেই আমার মতো দ্বিতীয় এক দস্যি। কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের ছড়া শোনালাম। আসলে এইরকম দস্যি তো আমাদের প্রত্যেকেরই দেখা। আমাদের শৈশবে আমাদের মধ্যেও হয়তো কেউ কেউ এরকম দস্যি ছিলাম। শ্যামাপ্রসাদ ঘোষ, কবি শ্যামাপ্রসাদ ঘোষ, আশিস কুমার মুখোপাধ্যায় রয়েছেন। কবি মাহমুদ কামালকে দেখছি, কবি মাহমুদ কামাল বাংলাদেশের টাঙ্গাইল থেকে, প্রণাম দাদা। অনুজকে দেখছি। বহু মানুষের শুভেচ্ছা সমর্থন পাচ্ছি আজকে আমার বাংলার ছড়ার দ্বিতীয় পর্ব। এরপরে পড়ব কবি হান্নান আহসানের একটি ছড়া, মুখ বাড়ালেই। জানলা থেকে মুখ বাড়ালেই খোলা আকাশ দিচ্ছে উঁকি। মেঘরা তখন ব্যাঘ্র ভারী, ফ্রক পরা এক মিষ্টি খুকি। জানলা থেকে মুখ বাড়ালেই খোলা আকাশ দিচ্ছে উঁকি। মেঘরা তখন ব্যাঘ্র ভারী, ফ্রক পরা এক মিষ্টি খুকি। রোদ ছড়িয়ে সূর্যি মামা একলা নামে দিঘির জলে। দিগন্তে লাল বিচ্ছুরিত ইচ্ছে কুচির পানসি চলে। দুধসাগরে পাল তুলে এক ফুলের পাখি যাচ্ছে উড়ে। আলোর মালা তার শরীরে, পাখনা তাপে যাচ্ছে পুড়ে। চাঁদ কেন নেই নিজের ঘরে, কোথায় গেল অযুত তারা? পাঁচ পাহাড়ির কণ্ঠে ছিল টলমটালি ঝর্ণাধারা। জানলা থেকে মুখ বাড়ালেই তোমার সাথে হবেই দেখা। জানলা থেকে মুখ বাড়ালেই তোমার সাথে হবেই দেখা। বন্ধু আমার রঙিন খামে আশিস নিও, ছড়ায় লেখা। কি মিষ্টি একটি ছড়া লিখেছেন হান্নানদা। স্মিতাকে দেখছি, আমাদের আকাশবাণীর বন্ধু মণিশঙ্কর দাব, কবি মণিশঙ্কর রায়, প্রণাম আপনাকে। কেমন লাগছে একটু যদি বন্ধুরা বলেন। বিভিন্ন দিনে আমি বিভিন্ন কবির কবিতা পড়ব। আজকে আমার নির্বাচনে যেগুলো আছে আমি সেগুলো শোনাচ্ছি। কবি শ্যামাপ্রসাদ ঘোষ, তিতলি পত্রিকার সম্পাদক, নদিয়ার ধুবুলিয়ায় তিনি থাকেন।
শ্যামাপ্রসাদ ঘোষের একটি ছড়া, মেট্রো রঙ্গ। গেটের কাছে চক্র রাখা, খুলবে কিসে জানো? এই যে লাইন, লাইন দিয়ে টিকিট কেটে আনো। ফুটোর মধ্যে টিকিট গোঁজো, খুলবে তবে চাকা। ঢুকেই দেখো অন্য ফুটোয় তোমার টিকিট রাখা। মনে তোমার হতেই পারে নিয়মটা বিচ্ছিরি, ভাবনা ছেড়ে এগিয়ে দেখো চলন্ত এক সিঁড়ি। সিঁড়ির নামটা এসকেলেটার, সিঁড়িতে পা রাখো। তোমায় নিয়ে উঠবে সিঁড়ি, একটু খাড়া থাকো। খুব সাবধান, প্ল্যাটফর্মটি এলেই বাড়াও পাটি, নইলে খাবে ডিগবাজি, জোর ঘুচবে মুখের রাটি। পাতাল থেকে ট্রেন উঠলেই এগিয়ে গিয়ে দাঁড়াও। দরজা যখন খুলবে তখন ঝট করে পা বাড়াও। একটু পরেই ঢুকবে এ ট্রেন আধার সুড়ঙ্গতে। একটু পরেই ঢুকবে এ ট্রেন আধার সুড়ঙ্গতে। যেই না ঢোকা, মনটা তোমার উঠবে মজায় মেতে। কবি শ্যামাপ্রসাদ ঘোষের ছড়া পড়লাম, মেট্রো রঙ্গ। সত্যি কতদিন আমরা মেট্রো রেলে চাপিনি, কবে যে আমাদের জনজীবন স্বাভাবিক হবে বুঝতে পারছি না। এরপরে শোনাবো কবি সমর পাল। কবি সমর পাল ছোটদের কচিপাতা পত্রিকার সম্পাদক, একজন সুছড়া শিল্পী। তার একটি ছড়া, সাপ ও বেজি। গভীর বনে হঠাৎ দেখা বেজির সঙ্গে সাপের। ভাবল বেজি, শত্রুটা বেশ লম্বা বড় মাপের। কি অবস্থা ভাবুন, গভীর বনে হঠাৎ দেখা বেজির সঙ্গে সাপের। বেজি ভাবল শত্রুটা বেশ লম্বা বড় মাপের। সাপ তখনই ফনা তুলে বলল, ওরে বেজি, বনের খবর, তুই নাকি খুব আমার থেকেও তেজি। বেজি বলল, লড়াইয়ে নাম, বুঝতে পারবি ঠিকই। লড়াই শেষে পাবি না তুই খুঁজে নিজের টিকি। তারপরে সাপ নামলো রণে, যুদ্ধ হলো শুরু। বনের পশুর বুকটা কাঁপে ভীষণ দুরু দুরু। ছোবল মারতে পারল না সাপ বেজির নিপুণ চাল। সাপের গলায় কামড়ে দিয়ে রক্ত ঝরায় লাল। সাপের দফা রফা করে বেজির হলো জিত। সাপের মরা দেহ তখন থাকলো হয়ে চিত। বনের পশু বলল এসে, সাবাস বেজি ভাই, এখন থেকে আমরা সবাই তোমার সঙ্গ চাই। বনের পশু বলল এসে, সাবাস বেজি ভাই, এখন থেকে আমরা সবাই তোমার সঙ্গ চাই। এর মধ্যেও কিন্তু রাজনীতি আছে। কবি সমর পালের ছড়া শোনালাম, সাপ ও বেজি। এরপরে আমরা চলে যাব একদম সোজা ত্রিপুরায়। ত্রিপুরা আগরতলায় থাকেন কবি বিমলেন্দ্র চক্রবর্তী। ছোটদের জন্য লেখেন, ঝিনুক নামে একটি পত্রিকা করেন। তিনি আমাদের পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের বাংলা ভাষার ছোটদের প্রায় সব পত্রিকাতেই তার ছড়া প্রকাশিত হয়। কবি বিমলেন্দ্র চক্রবর্তী। শীর্ষেন্দু সেনকে দেখছি, শীর্ষেন্দু সুইডেন থেকে আমার এই অনুষ্ঠান দেখছে। শীর্ষেন্দু একজন ছড়া শিল্পী। আমরা যখন এ যুগে রুদ্রাক্ষ, ছোটদের রুদ্রাক্ষ শৈশব পত্রিকা করতাম, বা এখনো বেরোয় পত্রিকাগুলো, শীর্ষেন্দু লিখত, এখনো লেখে। বিমলেন্দ্র চক্রবর্তীর কেমন আছো। পূব দিকে যাও, সূর্যি পাবে। পশ্চিমে কি? চাঁদ। পূব দিকে যাও, সূর্যি পাবে। পশ্চিমে কি? চাঁদ।
এদিক ওদিক ছুটতে গিয়েই হঠাৎ দেখি ফাঁদ। চাঁদ নিয়ে ভাই করবোটা কি, ও তো বাড়ে কমে। সূর্যিটাকেও যায় না ধরা, আগুন যে গম গমে। তারার সাথে দোস্তি করে দিলেম খুলে দৌড়। রাত গেলে কি উঠবে জেগে ঝলমলে এক ভোর। ভোর মানে তো ঠান্ডা হাওয়া, শীতল পরিপাটি। কেমন আছো বন্ধু আমার, তোমার সোনা গাঁটি। কি মিষ্টি একটি ছড়া লিখেছেন বিমলেন্দ্র দা, আমাদের সকলের প্রিয় কবি। এরপরে শোনাবো অনেক কমেন্টস আসছে, আমি দেখতে পাচ্ছি। শীর্ষেন্দু লিখেছেন দারুণ হচ্ছে অংশুমান দা। মনিদার একটা বড় কমেন্টস, আমি পরে সব দেখব। মাহমুদ কামালদার একটা কমেন্টস দেখলাম। অনির্বাণ ঘোষ আমাদের সময়ের একজন উল্লেখযোগ্য ছড়া শিল্পী। অনির্বাণ ঘোষ, অনির্বাণ দাকে দেখছিলাম একটু আগে, জানি না এখন আছেন কিনা। একটি চিঠি মেঘের জন্য। ও মেঘ, তুমি কেমন আছো ভাই? সারা বছর তোমার ব্যস্ততা, শরৎ এলো, বর্ষা ফিরে গেল, এসো না বলি মনের দুটো কথা। কেমন করে সূর্য করো জয়, শূন্যে কেন ছুটছ নিরবধি। বাদল ধারা এমনি মোহময়, কি করে হয় জানিয়ে দাও যদি। জানাও যদি নীরস কাব্যকে আমিও তবে ছন্দময় করি। অজানা কোনো স্বপ্ন নিয়ে বুকে অন্তহীন শূন্যে নেমে পড়ি। ও মেঘ, তুমি সারা আকাশ ঘুরে কত দেশের কত খবর জানো। ও মেঘ, কেন আমার বুক জুড়ে স্বপ্ন নীল স্পর্ধা ডেকে আনো। রাত্রি নামে ক্লান্ত চেতনায় দৃষ্টি জুড়ে তৃষ্ণা হয় জড়ো। ও মেঘ, তুমি আমার কবিতায় বরং আজ বৃষ্টি হয়ে ঝরো। আসলে ছড়ার মধ্যেও কোনো কোনো সময় কবিতা ঢুকে যায়। কোনো কোনো ছড়ার পংক্তি হয়ে ওঠে কবিতার পংক্তি। কোনো কোনো ছড়া এমন এক এক সময় এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে কবিতার যে গভীরতা, সেই গভীরতা ছুঁয়ে যায় ছড়ার বোধ, ছড়ার ভাবনা। এরপরে আমি শোনাবো কবি সলিল মিত্র। কবি সলিল মিত্র খুব প্রবীণ একজন ছড়া শিল্পী। আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর মুখে খুব ছোটবেলা থেকেই তার কথা শুনতাম। তিনি থাকেন হুগলি জেলার চাঁদপুরে, নিউ চাঁদপুর, ভান্ডারহাটি। ওরা একটি পত্রিকা করেন, ছোট্ট জলছবি। মানে বাবার মুখে শুনেছি 1957 সালে আনন্দবাজার পত্রিকায় বাবার প্রথম মুদ্রিত লেখা যেদিন প্রকাশিত হয়েছিল, কবি সলিল মিত্রের একটি ছড়াও সেদিন প্রকাশিত হয়েছিল। সলিল মিত্রের তুলতুলি যা বলল। এক প্রজাপতি সকালে বাগানে ফুটে ফুটে মধু খায়। শুঁয়োপোকা এসে ফুলের পাপড়ি কেটে কুটে খেয়ে যায়। প্রজাপতি বলে, কিরে শুঁয়ো, কেন ফুলের পাপড়ি খাস? তোর গায়ে অত কাঁটা, জানি তুই সকলের সন্ত্রাস। তুলতুলি ফুল তুলতে তুলতে কাছে এসে বলে, কিরে প্রজাপতি,
তোর ঝলমলে ডানা পেছনে তাকাতো ফিরে। শুঁয়ো থেকে প্রজাপতি হয় সেটা বিজ্ঞানে লেখা আছে। একদা যে শুঁয়ো সেই প্রজাপতি, ওড়ে ঘোরে গাছে গাছে। একেবারে বিজ্ঞান মনস্ক একটি ছড়া, কবি সলিল মিত্রের লেখা। তপন কুমার নাগকে দেখছি, শাশ্বতী মুখার্জি, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বীরভূমে থাকেন কবি আশিস কুমার মুখোপাধ্যায়। তাকে আমি দেখছিলাম একটু আগে, আমার অনুষ্ঠানে তিনি ছিলেন, জানি না এখন আছেন কিনা। তার একটি ছোট্ট ছড়া, আমরি। ইংরেজি চোখ রাঙায় তবু আমরা আজও বশকার। ইংরেজি চোখ রাঙায় তবু আমরা আজও বশকার। গল্প গান পদ্য ছড়ায় বল এত নাম যশকার। কোন ভাষা হয় মিষ্টি এমন, কোথায় এত রসকার। কোন ভাষা হয় মিষ্টি এমন, কথায় এত রসকার। ভাষার কথা আসেই যদি, হবেই দশে দশকার। যে ভাষা দেয় দেশকে নোবেল, যে দেয় প্রথম অস্কার। কি মিষ্টি ছড়া বাংলা ভাষা নিয়ে। আমার খুব প্রিয় একজন ছড়া শিল্পী অচিন্ত সুরাল। অচিন্ত সুরাল বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন দীর্ঘদিন ধরেই। তিনি একটি অসাধারণ পত্রিকা সম্পাদনা করেন। তার একটি ছড়া আমি শোনাবো, লাফিং ক্লাব। হাসতে যারা ভুলেই যায়, বাঁচতে তারা পারবে কি? ছল করে যেই হাসতে যাবে, পড়বে ধরা সব মেকি। এই যে যারা অষ্টপ্রহর লাভের কড়ির ন্যায় হিসাব, তাদের হাসার ফুরসত কই? তারাই বানায় লাফিং ক্লাব। কিন্তু দেখি হাসির নামে ফলায় কেবল গলার জোর। প্রবল রবে হো 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 হো, হাসি তো নয় তা হুল্লোড়। কান পাতা দেয় তবুও পাতি, বুঝতে পারি সারাত সার। আজগুবি ওই হো হো দিয়ে ঢাকছে বুকের হাহাকার। কি চমৎকার ব্যঙ্গ রয়েছে ভাবুন, এই যে গজিয়ে ওঠা লাফিং ক্লাবের দিকে। সত্যি কি এইভাবে হাসা যায়? আমার তো মনে হয় যায় না, এবং কবিও তাই মনে করেছেন। এই সময়ের আরো একজন উল্লেখযোগ্য ছড়া শিল্পী দেবব্রত দত্ত। আমরা তার ছড়ার সঙ্গে প্রায় সকলেই কম বেশি পরিচিত। তার একটি ছড়া, ব্যাঙের হস্তবিচার। এর মধ্যে একটু অন্যরকম গন্ধও রয়েছে। পুকুর পাড়ে কোলা ব্যাঙ থাকতো একা একা। হঠাৎ করে এক জ্যোতিষীর সঙ্গে হলো দেখা। ব্যাঙ বলল, জ্যোতিষ ভাই দেখুন আমার হাত, সময় ভালো যাচ্ছে না যে সকাল থেকে রাত। হাতটা দেখে বলল জ্যোতিষ, সময় ভালো যাবে, খুব শীঘ্রই সুন্দরী এক মেয়ের দেখা পাবে। আনন্দেতে ব্যাঙ বলল, কোথায় পাবো তাকে? কেই বা আমায় পাত্তা দেবে ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে? হাতটা দেখে বলল জ্যোতিষ, অনেক ভেবে ভেবে, সেই মেয়েটার মিলবে দেখা বায়োলজির ল্যাবে। ভাবুন কি করুণ পরিণতি তার হবে। কবি মাহমুদ কামাল লিখছেন, ভালো হচ্ছে, প্রণাম দাদা। কবি মাহমুদ কামালের আমন্ত্রণে আমরা এবছর
বাংলাদেশে টাঙ্গাইলে কবিতা উৎসবে গিয়েছিলাম, খুব আনন্দ করেছি। মার্চের 3, 4, 5 অনুষ্ঠিত হয়েছিল সেই উৎসব। আমাদের সময়ের অন্যতম উল্লেখযোগ্য কবি এবং ছড়া শিল্পী রতনতনু ঘাঁটি। রতনদা বড়দের জন্য যেমন লেখেন তেমন ছোটদের জন্য। রতনদার একটি ছড়া চুপ চুপ চুপ। চুপ চুপ চুপ, বলছি একটা কথা, আজ এসেছিল বিল্টু আমার বাড়ি। ফুটবল মাঠে অত যে ঝগড়া কাল, খেলবো না বলে করে দিয়েছিল আড়ি। আমি তো অবাক, আয় আয় তুই কি রে, সব ভুলে গেলি? একটুও রাগ নেই? সে বলল, আরে কনকপুরের মাঠে আজ ফাইনাল, ভুলে গেলি, মনে নেই? চল চল চল, গোল প্র্যাকটিস করি। ওই শোন, মাঠে মাইকে ঘোষণা বাজে, গোল দিতে হবে, জিততেই হবে আজ। খেলায় কখনো রাগ করা সাজে না যে। কি মিষ্টি ছড়া ভাবুন। দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল, যেমন হয়, কিন্তু আবার ভাব হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল, খেলাই পারে। এরপরে শোনাবো একটি ভূতের ছড়া। বর্ষাকাল, যদিও আজকে বৃষ্টি হচ্ছে না, তবে রাতে হতেও পারে। দেবদুলাল পাঁজাকে দেখছি, স্বাগত। প্রাণনাথ শেঠ, হলদিয়ার প্রাণনাথ দা। প্রাণনাথ শেঠের একটি ভূতের ছড়া। ভূতের ছড়া লিখতে বসে লিখছি শুধু যা তা। ভূত নয়, টুতের কথায় উঠছে ভোরে খাতা। ভূতের মামার জ্যাঠা শ্বশুর কোথায় যেন থাকে, ভরা কটাল এলেই চিঠি আসে নিশির ডাকে। চিংড়ি পোতা, চিংড়ি পোতা, ভূষণ্ডির মাঠ, উঠছে দাবি স্কুলেতে দাও ভূতের পাঠ। ইলিশ পোতা, চিংড়ি পোতা, ভূষণ্ডির মাঠ, উঠছে দাবি স্কুলেতে দাও ভূতের পাঠ। ওই পাড়ার দাশু স্যার অবসরের পরে খুলেছে পাঠশালা ওই ভূতমারির চরে। সারাটা দিন ঘুমিয়ে কাটান, রাত্রিরে ডিং ডং, ভূত গড়ার মহান ব্রত, এটাই থিম সং। ভাবুন, ভূত গড়ার কারিগর। এরপরে আমি শোনাবো সাতকর্ণী ঘোষ। সাতকর্ণীদা আমাদের হাওড়াতেই থাকেন, মূলত কবি, কিন্তু ছড়াও লেখেন। উনি বলেন যে না, আমি তো ছড়া লিখি না, আমি ছড়া পড়তে ভালোবাসি, কিন্তু কখনো সখনো ভালো ছড়া লেখেন। তার একটি ছড়া, ছড়া তোমার। ছড়া তোমার ভীষণ ভালো, পড়লে জলে দেয় সে আলো। ছড়া তোমার ভীষণ ভালো, পড়লে জলে দেয় সে আলো। ভূতের ভয়ে পালিয়ে যাবে, চপমুড়ি কি ভূতে খাবে? বুড়ি মরুক, খুঁড়ি মরুক, আগুন জ্বলুক, কাঠও পুড়ুক, দেশটা যেন থাকে ভালো, ভূতের ভয়ে না হয় কালো। তুমি যখন জ্বালছো আলো, বুঝছি এবার থাকবো ভালো। আমাদের বন্ধু প্রতাপ সিংহ, প্রতাপ খুব ভালো কবিতা লেখে, পাশাপাশি প্রতাপ ছড়াও লেখে। প্রতাপের একটি ছড়া ছোটর দাবি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছড়াটির নাম বন্ধু ছিল। দেবপ্রিয়া রয়েছে, আমাদের ছাত্রী দেবপ্রিয়ার কালকে একটি ফেসবুক লাইভ আছে, আমি অংশগ্রহণ করব সেখানে। গতকাল একটি লাইভে ছিলাম
বাংলাদেশের কবি মাহমুদ হাফিজ তার আমন্ত্রণে, তার ব্যবস্থাপনায় ভ্রমণ গদ্য এই পত্রিকার উদ্যোগে একটি লাইভ অনুষ্ঠান, ভারত এবং বাংলাদেশের কয়েকজন কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল সেই অনুষ্ঠানে অংশ নেয়ার। শোনাই প্রতাপ সিংহের বন্ধু ছিল। বন্ধু ছিল খেলার মাঠ, বন্ধু ছিল সবুজ ঘাস, ঘরে বাইরে আজকাল আর বইছে না সেই সুবাতাস। বন্ধু ছিল বারান্দায় রং বেরঙের পাখির দল, চারিদিকের হয়রানিতে হারাই কেবল মনের বল। বন্ধু ছিল গাছ গাছালি, সুতোয় বাঁধা ঘাস ফড়িং, দিনগুলো যে কোথায় গেল সাইকেলে কার কিডিং রিং। বন্ধু ছিল আরো কত, আড্ডা ছিল অন্তহীন। তোমরা এখন কোথায় আছো, খুঁজে বেড়াই রাত্রি দিন। বন্ধু নিয়ে প্রতাপের একটি সুন্দর ছড়া। এরপরে শোনাবো কবি রবীন ভট্টাচার্য। রবীন্দা একজন আবৃত্তি শিল্পী, আবৃত্তির গুরু, কথাশরীত আবৃত্তি সংস্থার তিনি কর্ণধার। পাশাপাশি তিনি কবিতা লেখেন, ছড়া লেখেন। রবীন্দার একটি ছড়া ছোটর দাবি পত্রিকাতে আমরা প্রকাশ করেছিলাম, সেই ছড়াটি শোনাই। আর খুব বেশিক্ষণ অনুষ্ঠান দীর্ঘায়িত করব না, আমরা প্রায় শেষের দিকে। পুজো এলো ওই। রবীন ভট্টাচার্য। ধিতাং ধিতাং বল, ধিতাং ধিতাং বল, সব দুঃখ ভোল। এসে গেছে শরৎ দেশে, বাজছে ঢাক ও ঢোল। ধিতাং ধিতাং বাজে, মন বসে না কাজে। মা বলেছে এবার পুজোয় বাইরে যাচ্ছি না যে। ধিতাং ধিতাং ধাই, কি করি যে ভাই, সবাই মিলে এই কটা দিন খুশিতে লুটতে চাই। ধিতাং ধিতাং শুনে কি আনন্দ মনে, কেউ চলেছে দেরাদুনে, কেউ বা যাবে পুনে। ধিতাং ধিতাং বল, মাদলে তানতোল, নতুন জামা নতুন জুতোয় ঝগড়াঝাটি ভোল। ধিতাং ধিতাং বল, মাদলে তানতোল, নতুন জামা নতুন জুতোয় ঝগড়াঝাটি ভোল। শোনালাম কবি রবীন ভট্টাচার্যের ছড়া। আজকের আমার বাংলার ছড়া শীর্ষক ধারাবাহিক যে ফেসবুক লাইভ, আজকে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় দিনের আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। আগামী দিনগুলিতে আবার আসবো, আমি আপনাদের জানাবো কবে আমরা এই অনুষ্ঠান করব। বিভিন্ন পর্বে আমরা চেষ্টা করব বিভিন্ন কবির ছড়া পড়ার বা তাদের ছড়া নিয়ে কিছু কথা বলার। এমনও হতে পারে, আগের দিনও আমি জানিয়েছি, কোনো বিষয়ভিত্তিক কোনো পর্ব হতে পারে। ধরুন খেলার ছড়া, ভূতের ছড়া, বর্ষার ছড়া, পুজোর আগে পুজোর ছড়া, বা কোনো দিন বাংলাদেশের কবিদের নিয়ে তাদের ছড়া পড়া যেতে পারে, বা কোনো দিন জেলা ভিত্তিক, বা কোনো দিন মহিলা কবি যারা পুরনো দিনে লিখেছেন বা এখনো লিখছেন তাদের ছড়া নিয়ে একটা কোনো পর্ব হতে পারে। আর আপনারা আমায় পরামর্শ দেবেন, উৎসাহ দেবেন, যেভাবে আগের দিন বা আজকে আপনারা আমার সঙ্গে ছিলেন।
লকডাউন পর্বে আমরা যদিও শিথিল অনেকটা হয়েছে, কিন্তু জনজীবন তো এখনও স্বাভাবিক হয়নি। আমরা কবে সভাঘরে আমাদের দেখা হবে, কবে মঞ্চে দেখা হবে, কবে উৎসবে দেখা হবে আমরা জানি না, কবে আমরা স্বাভাবিক হব আমরা জানি না। তবে এই ভার্চুয়াল মাধ্যমে আমরা একে অপরের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি। এইভাবেই আমরা এখন অনুষ্ঠান করব। এখন সারা পৃথিবীতে, বিশেষ করে আমরা যারা বাংলা ভাষার চর্চা করি, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে এখন অনলাইন কবিতা উৎসব হচ্ছে, বিভিন্ন আয়োজক সংস্থা তারা আয়োজন করছেন, আমরাও আমন্ত্রণ পাচ্ছি, অনেক উদ্যোক্তাদের কাছ থেকে আমরা অংশ নিচ্ছি। অনলাইনে পত্রিকা প্রকাশিত হচ্ছে, সব থেকে বড় কথা, ছড়ার পত্রিকা প্রকাশিত হচ্ছে, কবিতার পত্রিকা প্রকাশিত হচ্ছে, গদ্যের পত্রিকা প্রকাশিত হচ্ছে। তবে আমরা এটাও চাই যে মুদ্রিত যে পত্রিকা, সেই পত্রিকাও যেন ফিরে আসে। আমি দেবব্রত দত্তকে দেখতে পাচ্ছি। দেবুদা, তোমার একটি ছড়া আজকে পড়েছি, জানি না তুমি শুনেছো কিনা। টাইম লাইনে অনুষ্ঠানটি রয়েছে এবং পরে আমরা এগুলো ইউটিউবেও সংরক্ষণ করব। একটা চেষ্টা, একটা উদ্যোগ। আসলে কবি শ্যামলকান্তি দাস, তার পরামর্শেই এই অনুষ্ঠান। অনেক কবি উৎসাহ দিচ্ছেন। তিনি বলেছেন যে কবিতা নিয়ে অনেক রকম লাইভ অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ছড়া নিয়ে খুব একটা হচ্ছে না। অংশমান, তুমি একটা করতে পারো, এবং সেই পরামর্শ মাথায় রেখেই এই আয়োজন। তারপরে প্রচুর কবি, প্রচুর ছড়া শিল্পী আমাকে উৎসাহ দিচ্ছেন। প্রদীপ আচার্য পরামর্শ দিচ্ছেন, দীপ মুখোপাধ্যায়, কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায় আছেন, আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর সঙ্গেও প্রতিনিয়ত কথা হয়। আমাদের প্রজন্মের যারা কবি, আমাদের পরবর্তী প্রজন্মের, আজকে বসন্তকে দেখছি না, জানি না ও ছিল কি না, বসন্তর সঙ্গেও কথা হয়, বসন্ত পরামানিক। ফলে কবিতার পাশাপাশি ছড়ার কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সুজিত বাগকে দেখছি, আমাদের হাওড়ার কবি। যাই হোক, আগামী দিনে আরও নতুন কবির ছড়া পড়ব, পাশাপাশি পড়ব পুরনো দিনের ছড়া। এইভাবেই ফিরে পড়া। আমরা সবাই এই কবিদের ছড়া কবিতার কথা জানি, কিন্তু আবার নতুন করে একটু পড়া, আর যারা জানেন না তাদের কাছে যদি একটু পৌঁছে যায় সেই ছড়ার কথা, সেই লেখার কথা, সেই কবির কথা, এটাই আমাদের উদ্দেশ্য। বাংলার ছড়া আজকে দ্বিতীয় পর্ব। আমি অংশুমান চক্রবর্তী এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।